ড্রামা এক্সপ্লেন এসডি বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের এই মেয়েটার গল্প শোনাবো, যে হঠাৎই জানতে পারে তার বয়ফ্রেন্ড আসলে একজন ভ্যাম্পায়ার। এবার কি করবে সে? পালিয়ে যাবে নাকি বেছে নেবে ভ্যাম্পায়ারকেই? জানতে হলে গল্পটা শুনতে থাকো। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। গল্পের শুরুতেই এই ছেলেটাকে দেখা যায়, যার নাম হলো অ্যালেক্স। তার হাতে একটা আংটির বাক্স দেখা যায়। সেই সময় সেখানে আসে এই মেয়েটি, যার নাম জোয়ে। অ্যালেক্স তাকে প্রপোজ করবে ভেবে সে খুব খুশি ছিল, কিন্তু তাকে চমকে দিয়ে অ্যালেক্স বলে আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। জোয়ের হাসি মুহূর্তে মিলিয়ে যায়। অ্যালেক্স মাথা নিচু করে থাকে। ঠিক সেই সময় ওয়েটার খাবার দিতে আসে। জয় তখন কাঁদছিল। অ্যালেক্স ওয়েটারকে সেখান থেকে চলে যেতে বলে। তারপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর অ্যালেক্স বলে, আমি একজন সাধারণ লেখক, তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার সামর্থ্য আমার নেই। জয় বলে, তাতে কিছুই যায় আসে না। তখন অ্যালেক্স বলে, তোমার বাবার মতো এত টাকা আমার নেই, আমি তোমাকে বিলাসী জীবন দিতে পারবো না। তখন জয় বলে, আমি কখনো বলিনি আমার বিলাসী জীবন চাই। অ্যালেক্স চুপ করে থাকে। তারপর বলে, আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত। তখন জয়ে ভাবতে থাকে সে কি করে অ্যালেক্সকে ছাড়া থাকবে। সে অ্যালেক্সকে ভালোবাসে। অ্যালেক্সও মনমরা হয়ে বসে থাকে। তখন জয়ে বলে, সত্যি করে বলো কি হয়েছে। তখন অ্যালেক্স বলে, আমি তোমাকে ভালোবাসি না, এটাই সত্যি। বলে সে উঠে যায়। তখন জয়ে তাকে চলে যেতে বারণ করে, কিন্তু অ্যালেক্স তাকে ভালো থাকতে বলে সেখান থেকে চলে যায়। জয়ে তখনও কাঁদছিল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না। অ্যালেক্স জানলা দিয়ে জয়েকে একবার দেখে নেয়। তখন হঠাৎই জয়ের মনে হয় সে তো তার বাবার কথা কখনো অ্যালেক্সকে বলেনি, তাহলে সে জানলো কি করে। আর তখনই সে দেখে অ্যালেক্স তার জ্যাকেট ফেলে গেছে। জয় তখন সেই জ্যাকেটটা অ্যালেক্সকে দিতে যায়। সে অ্যালেক্সের বাড়িতে আসে। জয় আগে কখনো অ্যালেক্সের বাড়িতে আসেনি। সে ভেতরে ঢুকে যায়। অ্যালেক্সের বাড়ি খুবই অন্ধকার। জয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তখন পিছনে কাউকে দেখে সে হঠাৎ ঘুরে দাঁড়ায়। দেখে এক মাথা সাদা চুলের এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। জয় তাকে জিজ্ঞেস করে অ্যালেক্সকে সে চেনে কিনা। বৃদ্ধা কোনো কথা না বলে এগিয়ে আসতে থাকে। জয়ের একটা হাত চেপে ধরে। জয়ে ভয় পেয়ে যায় আর তার শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করে। বৃদ্ধা তখন একদৃষ্টে তাকিয়ে থাকে জয়ের দিকে। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে আর জয়েকে টেনে নিয়ে ঘরের ভেতর চলে যায়। তারপর বলে, তোমাকে বলেছিলাম কখনো এখানে না আসতে। জয়ে চিৎকার করে বলে, কেন? তারপর সে অ্যালেক্সের ঘরের ভেতরে যায়। দেখে তার ঘরে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে, যার থেকে বোঝা যায় অ্যালেক্স গরিব নয়। অ্যালেক্স দরজার কাছেই দাঁড়িয়েছিল। জয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর বলে, তুমি যে বলেছিলে তুমি গরিব, তাহলে এত দামি জিনিস পেলে কোথায়? তুমি কি চোর? অ্যালেক্স এসে বলে, না, আমি চোর নই। জয় বলে, তাহলে তুমি কে? তখনই অ্যালেক্স বলে, আমি 100 বছর ধরে এই জিনিসগুলো সংগ্রহ করেছি। জয় এটা শুনে চমকে যায়। তখন অ্যালেক্স বলে, আমি আসলে একটা ভ্যাম্পায়ার। জয় বলে, কি? অ্যালেক্স আবার বলে, আমি রক্তচোষা ভ্যাম্পায়ার। জয় বলে, না, তুমি মিথ্যে কথা বলছো। অ্যালেক্স বলে, এরকম বলবে না। তখন জয় বলে, না হলে কি তুমি আমার রক্ত খেয়ে নেবে? অ্যালেক্স সঙ্গে সঙ্গে দাঁত বের করে জয়কে কামড়াতে আসে। তারপর কোনো রকমে নিজেকে সামলে নেয়। তারপর বলে, এবার বিশ্বাস হয়েছে? তখন জয়ে অ্যালেক্সকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যেতে যায়, কিন্তু অ্যালেক্স তাকে আটকে দেয়। তখন জয়ে দেখতে পায় আয়নায় অ্যালেক্সকে দেখা যাচ্ছে না। জয়ে তখনই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সেদিন রাতেই জয়ে বন্ধুদের সাথে একটা বারে বসেছিল। এই মেয়েটি জয়ের বেস্ট ফ্রেন্ড। সে বলে, যা হয় ভালোর জন্যই হয়। জয়ের মুখ তখনও শুকনো। তখন তার বান্ধবী এই ছেলেটিকে দেখিয়ে বলে, তুমি এর সাথে কথা বলো, এই খুবই ধনী আর ভালো মানুষ। কিন্তু লোকটাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছিল না। সে জয়ের গায়ের ওপর এসে পড়তে থাকে। তখন জয়ে সেখান থেকে উঠে যায়। জয়ে এই ভিড়ের মধ্যেও অ্যালেক্সকেই কল্পনা করতে থাকে। তখনই সে বুঝতে পারে আসলে সে অ্যালেক্সকে ছেড়ে থাকতে পারবে না। তখনই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। দেখা যায় সেই লোকটাও তার পিছন পিছন আসছে। জয়ে তাড়াতাড়ি চলতে থাকে, কিন্তু লোকটা জয়েকে ধরে ফেলে আর তার সাথে খারাপ আচরণ করতে থাকে। আর তখনই অ্যালেক্স সেখানে চলে আসে আর বলে, তোর এত সাহস, তুই জয়ের গায়ে হাত দিয়েছিস? লোকটা ছাড়া পেয়ে আবার তেড়ে আসতে যায় আর অ্যালেক্সের ভ্যাম্পায়ার দাঁত দেখে দৌড়ে পালায়। এরপর তারা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর জয়ে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। অ্যালেক্স বলে, হ্যাঁ। তখন জয়ে বলে, আমার নর্মাল লাইফ চাই না। অ্যালেক্স বলে, ভেবে বলছো তো? জয়ে বলে, একদম। তখন অ্যালেক্স সেই আংটিটা বার করে, যেটা আমরা আগেই দেখেছিলাম। জয়ে খুব খুশি হয়। অ্যালেক্স জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি? জয়ে তখনই খুশি খুশি হ্যাঁ বলে দেয়। তখন অ্যালেক্স আংটিটা জয়েকে পরিয়ে দেয়। জয়ে শেষে তার ভ্যাম্পায়ারকেই বেছে নেয়। আসলে ভালোবাসার জয় হয়। আর এখানেই তাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়। এইরকম আরও গল্প দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের গল্পের সাথে।